স্বার্থে জনগণ ক্ষমতা দিতে চায় না। সংস্কার হবে, রাজনৈতিক দলগুলো তার চরিত্র বদলাবে, রাজনীতির নামে সাদাবাজি বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে। যদি কোন দল তার ভিতরে এই সংস্কারগুলো আনতে না পারে, আমরা মনে করি সেই দলকে নির্বাচনে জনগণকে প্রতিহত করতে হবে। এই নতুন বাংলাদেশ নিয়ে আমরা ফুটপাতে দোকান বসিয়েছে আমাদের শ্রমিকেরা, তারা কি ভালো থাকতে পারবে তারা সেখানে? আমরা বলবো যারা এখন চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, শেয়ারের ব্যক্তি বদল হয়েছে, আরেক ব্যক্তি এসে বসেছেন একই দখলবাদের তালিকায়, আগে এগুলোকে আপনারা পরিবর্তন করবেন। চাঁদাবাজি বন্ধ না করলে নির্বাচন বাংলাদেশ হবে না। চাঁদাবাজি হবে, দখলবাজি হবে, টেন্ডারবাজি করবেন, মাসে 20 টাকা ইনকাম করবেন, আবার বলবে নির্বাচন দেন। নির্বাচন হবে, আগে এই কাজগুলো বন্ধ। কে বলেন? চাঁদাবাজি দখলবাজি নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বলবো আর নির্বাচন করতে দেওয়া হবে না। সুতরাং আগে দলগুলোকে সামলান, কর্মীদেরকে সামলান, নেতৃবৃন্দকে সামলান, জুলুম বন্ধ করেন, তাহলে আপনারা নির্বাচন চান আমরা মেনে নেব। কিন্তু যা খুশি তাই করবেন, ক্ষমতা দেখাবেন, জুলুম চালাবেন, আর তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতা এসে ষড়যন্ত্র ভোগ করবেন, এই ভোগের সুযোগ আর জনগণ কোন দলকে দেবে না ইনশাআল্লাহ। আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, রাষ্ট্র মেরামত চাই, আমরা রাজনৈতিক নেতৃত্বের আমরা সংশোধন চাই। ঠিক না বলেন? যেন তেন রাজনৈতিক নেতা হয়ে ক্ষমতা আসবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এটা এই নতুন বাংলাদেশের যুব সমাজ কখনো গ্রহণ করবে। আসুন ভাইরা, জনগণ আজকে পরিবর্তন চায়, তারা আজকে ইনসাফ চায়, তারা আজকে কল্যাণ চায়, তারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। আমরা মনে করি কেবলমাত্র শুধুমাত্র ইসলামী শক্তি যদি ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা যাবে। সেই শক্তি ক্ষমতা আনার জন্য আসুন আমরা আগামী 11 থেকে 25 এপ্রিল পর্যন্ত আমরা জনগণের কাছে যাই।